আজকে ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ইউজ শিখব। লেখো উপরে হেডিং দাও, ইউজ অফ articles and prepositions। ঠিক আছে, তাহলে প্রথমে আর্টিকেল শিখে তারপরে প্রিপোজিশন শিখব। ঠিক আছে, একটা একটা করে শিখে। দেখো আর্টিকেল বলতে আমরা কি বুঝি, তো জানোই আর্টিকেল বলতে কি বুঝি, বলো। যে যেটুকু জানো সেটুকু বলার চেষ্টা করবে। আর্টিকেল বলতে আমরা কি বুঝি? আমাদের যখন দেয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল, আমরা কি দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি? এ অ্যান্ড দা। এ অ্যান্ড দা। তার মানে আর্টিকেল বলতে আমরা কি বুঝি? এ অ্যান্ড দা কে বুঝি। ঠিক আছে, এ অ্যান্ড দা। তাহলে এ অ্যান্ড দা এই শব্দগুলোকেই বলা হয় আর্টিকেল। তাহলে আর্টিকেল কাকে বলে? এ অ্যান্ড দা এই শব্দগুলোকেই বলে আর্টিকেল। চলো আমরা আর্টিকেলের এরকম দাগ দাও, দাগ দিয়ে ওকে ডিভাইড। আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা যায়? আর্টিকেলকে না, দু ভাগে ভাগ করা যায়। আর্টিকেলকে দু ভাগে ভাগ করা যায়, ডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল। আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা যায়? দু ভাগে। কি কি? ডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল। বলবে, ভুল পারলেও বলবে, যেটা ভুল জানো সেটাও বলবে। তাহলে আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা যায়? দু ভাগে, ইনডিফিনাইট, ডিফিনাইট। চলো লেখো। ইনডিফিনাইট আর ডিফিনাইট। এবারে দেখো ইনডিফিনাইট, আমরা আর্টিকেল বলতে কি জানি? এ অ্যান্ড দা। তো দেখো এরকম লেখো, এ অ্যান্ড আর দা, এই জানি তো, তাই তো? এ অ্যান্ড দা এই তিনটে জানি তো, যে এই তিনটেকে আর্টিকেল বলে। তাহলে এ অ্যান্ড, এ আর অ্যান্ড হলো তোমার ইনডিফিনাইট আর্টিকেল। এ আর অ্যান্ড কোথায় চলে এলো? এদিকে চলে এলো। এ আর অ্যান্ড কি? ইনডিফিনাইট আর্টিকেল। আর দাটা চলে গেল এদিকে, দাটা কি? ডিফিনাইট আর্টিকেল। বোঝা গেল? তাহলে এ অ্যান্ড কি? ইনডিফিনাইট আর্টিকেল, আর দা কি? ডিফিনাইট আর্টিকেল। সবাই বলবে, বলার চেষ্টা করবে, তাহলেই পারবে। তাহলে আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা যায়? দু ভাগে। কি কি? ইনডিফিনাইট আর ডিফিনাইট। ইনডিফিনাইট আর্টিকেলের মধ্যে কি পড়ছে? এ অ্যান্ড। এ অ্যান্ড। আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড দা। আর্টিকেল কাকে বলে? এ অ্যান্ড দা কে আর্টিকেল বলে। আর ইনডিফিনাইটের মধ্যে কি পড়ছে? এ অ্যান্ড। ইনডিফিনাইটের মধ্যে এ অ্যান্ড, আর ডিফিনাইটের মধ্যে দা। আমাদের ভাগ হয়ে গেল ইনডিফিনাইট, ডিফিনাইট। এবারে চলো আমরা এক্সাম্পল বুঝি। এসে করবে, হ্যাঁ। আচ্ছা, এ অ্যান্ড এর ইউজ বোঝো তো? এ অ্যান্ড কোথায় বসে? এ কোথায় বসে? এ বলো, বলো। এ কোথায় বসে? এ কনসোনান্টের আগে বসে। এ কোথায় বসে? কনসোনান্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে এ বসে। আর অ্যান কোথায় বসে? ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে অ্যান বসে। আর দা কোথায় বসে? কোনো নির্দিষ্ট জিনিস বোঝালে তার আগে দা বসে। ঠিক আছে, এইটা তো আমাদের বেসিক নিয়ম। এবারে যেগুলো এক্সেপশনাল পড়বো আলাদা আলাদা, যেমন ধরো আমরা পড়ছি, ধরো আছে এম এ, ঠিক আছে। আবার ধরো আছে ম্যাঙ্গো। ঠিক আছে, ঈশান বলবে ধর ড্যাশ ম্যাঙ্গো, কি বসবে? বল ঈশান, বল। এ ম্যাঙ্গো। জোরে বল। এ ম্যাঙ্গো। এ ম্যাঙ্গো কেন বসবে? এ ম্যাঙ্গো বলো। কনসোনান্ট দিয়ে শুরু, তাই জন্য বসলো আমার এ ম্যাঙ্গো। এইবারে এইটাও ঈশান বলবে, এম এ, এটার আগে কি বসবে? অ্যান এম এ। জোরে বলো। অ্যান এম এ কেন বসবে? এটাও তো এম দিয়ে, এটাও তো এম দিয়ে, কেন বসবে বলো? কেন বসবে? এইটা আমি বলো, 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 যা পারবে তাই বলবে, বলো।
যান আপনি যান। ম্যাঙ্গো, তাই তো, ম্যা উচ্চারণটা কি আসছে আমার? ম্যা। ম্যা। তাহলে মটা কি কনসোনেন্টের উচ্চারণ হচ্ছে, মটা কি কনসোনেন্টের উচ্চারণ হচ্ছে, তাই তো, মটা কি কনসোনেন্ট। কিন্তু আমি যখন এটা বলতে যাচ্ছি এম এ এম, এম এ, তাই তো, আমার উচ্চারণটা কি হলো? ভাওয়েলের হলো তো। আমি এম এ বলছি, কি বলছি? এম এ। এম এ, তাহলে উচ্চারণটা কি আসছে? ভাওয়েলের তো, সেই জন্য হলো এখানে এন এম এ। বোঝা গেলে? বোঝা গেল? একদম শুধু ওই কনসোনেন্ট দেখে ভাওয়েল দেখে একদম মানে ওয়ানের আসে, ওয়ানে, তারপর থেকেই 1 2 আসে, 3 থেকেই কিন্তু এগুলো দিয়ে দেয়, পুরো চলতে থাকে উঁচু ক্লাস পর্যন্ত। আর্টিকেল প্রিপোজিশন সব ক্লাসে পাবে। বোঝা গেল কেন বসবে? আরো আমি কিছু এক্সেপশনাল দেখাচ্ছি। দেখো, ধরো দিল আমব্রেলা, এখানে দিল ধরো ইউনিয়ন, তাহলে হিয়া বলবে। আমব্রেলার আগে কি বসবে বলো? অ্যান আমব্রেলা। কেন অ্যান বসলো? কোনটা কনসোনেন্ট আছে? ভাওয়েল আছে, ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু, সেই জন্য অ্যান আমব্রেলা বসেছে। এইটাতে কি বসবে? ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিকর্ন, ঠিক আছে। কি বসবে? ইউনিয়ন, ইউনিকর্ন, বলো। অ্যান বসবে। অ্যানটা কেন বসবে বলো? বলো, এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, এখানে যে অ্যান বসলো, অ্যানটা কেন বসলো? ইউ ইউ আছে বলে তুমি অ্যান বললে, তাই তো। অ্যানটা হবে না, অ্যান বসবে না। এটা দেখো উচ্চারণটা, ইউ এর উচ্চারণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হচ্ছে তো। আমব্রেলা, ইউ এর উচ্চারণ কি হয়ে যাচ্ছে? আমব্রেলা। যদি আমি দিই আঙ্কেল, ইউ এর উচ্চারণ কি ইউ এর মতন থাকছে? থাকছে না। যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতন থাকে তখন সেখানে কি বসে? এ ইউনিয়ন। কি হবে? এ ইউনিয়ন। আমরা তো জানি ইউ ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসে। ব্যতিক্রম কি? যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতন থাকে, এই তোমরা টুকবে পড়ে, আগে বোঝো। ইউ এর উচ্চারণ ইউ এর মতন থাকে, ইউনিকর্ন, ঠিক আছে, ইউনিকর্ন। তারপরে এটা তোমার দিলাম ইউনিয়ন, তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতন আছে, তখন কি হবে? এ হবে। বুঝে গেল? আরো আছে, দাঁড়াও দেখাচ্ছি। এম এ গেল একটা, ইউনিয়ন গেল একটা। আচ্ছা, ধরো ব্যতিক্রমগুলো বুঝে তারপরে এক্সারসাইজে ঢুকবো। 1 রুপি, আর এটা বললাম আমি অক্স। সিরি বলবে। অক্সের আগে কি বসবে বলো? বলো। অ্যান। কেন অ্যান বসবে? ও ভাওয়েল, তাই অ্যান বসবে, একদম ঠিক। এইবারে এটা আছে, এটাও ও দিয়ে 1 রুপি, কি বসবে বলো? 1 রুপি কি বসবে? দাদা কি বসবে? এ বসবে। আচ্ছা, আমি যেহেতু ব্যতিক্রম করাচ্ছি তুমি এ বলে দিলে, বলো তো এটা কেন বসলো? কেন বসলো এটা? ও এর উচ্চ, এখানেও তো আছে অক্স, আর এখানে, তাহলে এটা যে বসলো ঠিক হয়েছে, কিন্তু কেন বসলো? কেন বসলো বলো? ও এর উচ্চারণ আমি বলে দিচ্ছি, শোনো। ও এর উচ্চারণ যখন ওয়া হবে, ও এর উচ্চারণ ওয়া, সে 1 রুপি দিক, ঠিক আছে, ওতে ওয়ান এটাই আসে, 1 রুপি। তাহলে ও এর উচ্চারণ যখন ওয়া হবে তখন কি হবে? কি বসবে? এ বসবে। ও এর উচ্চারণ যখন ওয়া হবে কি বসবে? এ বসবে। আচ্ছা, গেল ম্যাঙ্গো, এম এ, ইউনিয়ন, 1, ঠিক আছে। দেখো, ঠিক আছে না? কনসোনেন্ট দিয়ে শুরু, সেই জন্য হলো এ। আর এটা উচ্চারণ করতে গেলে আমার ভাওয়েলের উচ্চারণ হচ্ছে এম এ, তাই তো, সেই জন্য হলো ব্যতিক্রম অ্যান বসলো। এটা দেখো ইউ এর আগে ভাওয়েল বসে, সেই জন্য অ্যান। এটা দেখো ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতন থাকে তখন অ্যান না বসে এ বসে। মনে থাকবে, ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতন থাকে তখন অ্যান না বসে কি বসবে? এ বসবে। ও এর আগে ও ভাওয়েল, ও এর আগে অ্যান বসে, কিন্তু ও এর উচ্চারণ যখন ওয়া,
ও এর উচ্চারণ যখন ও তখন এন না বসে কি বসবে? এ বসবে। এগুলো হলো ব্যতিক্রম, আর এগুলোই দেবে, এগুলো দেওয়ার মতন বয়স এখন আর নেই, বুঝেছো? এইরকম শুধু ভাওয়েল দেখে সবাই এসে করবে। হ্যাঁ, দেখো এখন আমরা প্রিপোজিশনে ঢুকিনি, আর্টিকেলে আছি, আর্টিকেলই করতে দেবো। চলো ওঠো, নন্দিনী আসো, করো। আচ্ছা বলে দাও, বসো বসো, বলো ড্যাশ বয় কি হবে? যা পারবে তাই বলবে, ভুল পারলে ভুল বলবে। বলো ড্যাশ বয় কি লিখবে? ভালো করে দেখো, জোরে জোরে বলো। অ্যান বয় বসবে, তাই তো? অ্যান কেন বসবে? অ্যান কোথায় বসে? অ্যান কোথায় বসে? কি বোঝালাম আমি এতক্ষণ? বলো অ্যান কোথায় বসে, কি বোঝালাম বলো? ভাওয়েলের আগে অ্যান বসে। কার আগে অ্যান বসে? ভাওয়েল দিয়ে যে ওয়ার্ড শুরু হয় তার আগে অ্যান বসে। বিটা কি ভাওয়েল না কনসোনান্ট? তাহলে কনসোনান্টের আগে কি বসবে? তাহলে তুমি কোন হিসাবে অ্যান বলো, বুঝে বলতে হবে না? কি বসবে তাহলে এখানে? এ বয়, বুঝবে? যখন বলবো টোকাটা কাজ না, মাথায় নেওয়াটা হলো কাজ। এইবারে দেখো পরেরটাতে আসছি, পরপর আমি করছি, আমি আনসার করছি, তোমরা আনসার বলবে। দেখো ড্যাশ মৌ আসবে, ইউ এন আই কিউ ইউ ই। যাও মৌ যাও, করো করো, গিয়ে যাও। ইউ এন আই কিউ ইউ ই, ইউনিক। বলো কি হবে? অ্যান হবে, অ্যান হবে, তাই তো? কেন অ্যান হবে? আর এই মাত্র যে আমি বললাম ইউ এর উচ্চারণ ইউ এর মতন থাকলে অ্যান বসে না, বললাম আমি এই মাত্র, বলেছিলাম। তাহলে মাথা থেকে বেরিয়ে যায়। কি বলেছিলাম? যে যখন ইউ এর উচ্চারণ, যেমন ইউনিকর্ন বললাম তো, ইউনিকর্ন, ইউটেনসিল, যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতন থাকে তখন কি বসে? এ বসে। মনে থাকবে? যাও ভালো করে শোনো, আমি কি না শুনিয়ে করতে দিলাম? তাহলে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতন থাকবে কি বসবে? এ বসবে। সৌমদীপ আসবে, বুঝে করো, বুঝে করো। ড্যাশ আপেল, শুধু বসালে হবে না, কারণ বলতে হবে। চলো করো ড্যাশ আপেল, কি বসবে বলো? করো, বলো আগে কি বসবে? অ্যান। কেন বসবে? ভাওয়েল আছে, করে ফেলো, করো। ঠিক আছে, চলে যাও। রশ্মি, I met dash, I met dash guy on the street. তোমাকে বড় দিলাম, ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, আমি ড্যাশের পরের বার্তা দেখব। চলে আসো, করো তাড়াতাড়ি। তুমি একটু দেরিতে এসছো, তুমি না পারলে কোনো দোষের না, আমি আবার বুঝিয়ে দেবো। করো, বলো কি বসবে? I met guy on the street. তুমি একটা সেন্টেন্স দিয়ে দিলাম বলে কোনো জি ইউ ওয়াই। বলো কেন এ হবে? বলো কেন এ হবে? বলো এটা কোথায় বসে? এইখানে বসে না, কনসোনান্টের আগে বসে। কনসোনান্ট দিয়ে যে ওয়ার্ড শুরু হয় তার আগেই বসে, সেই জন্য এ বসেছে। কেন এ বসেছে? দিয়ে ওয়ার্ডটা শুরু হয়েছে না। বসাও, ঠিক করে লেখো, এটা দিয়ে লেখো, এটাতে কালি আছে, লেখো। বোঝা গেল? মার মিডিলে এ ক্যাপিটালে বসে, স্মলে। কেন এ বসলো? কনসোনান্ট দিয়ে ওয়ার্ড শুরু হয়েছে,
তাই জন্য এ বসেছে। যাও চলে যাও। এবারে ঈশান আসবে। হিয়া